তো এই গল্পটা এমন একজন অনাথ ছেলের যে হঠাৎ একদিন একটা সিস্টেম পেয়ে যায়। আর সেই সিস্টেমটা তাকে ধীরে ধীরে শক্তিশালী হতে সাহায্য করে। একসময় এমন আসে যখন সে তার পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ ছিল। গল্পটা শুরু হয় লিন নামের একজন অনাথ ছেলেকে দিয়ে, যে তখন তার 18তম জন্মদিন পালন করছিল। সেখানে সে ইচ্ছা প্রকাশ করে যে সে একজন অনেক বড় কাল্টিভেটার হতে চায়। ঠিক তখনই হঠাৎ করে রুমের দরজায় কেউ টোকা দেয়, আর ঘরের সব লাইট চলে যায়। লিন তার স্পিরিচুয়াল আইস দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎ জানলা দিয়ে একজন বয়স্ক লোক আসে আর বলে, লিন, আমার সাথে চলো। এরপর হঠাৎ করেই সেই লোকটি আর লিন সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর লিন আর সেই লোকটিকে এমন এক জায়গায় দেখানো হয় যেখানে মানবতা আর অমরত্ব একসাথে মেশে। তখন সেই লোকটি বলে, তুমি ইচ্ছা করেছিলে যে তুমি একজন অনেক বড় কাল্টিভেটার হবে, তাই আমি তোমাকে একটা সিস্টেম দেব। তুমি কি সেটা গ্রহণ করতে চাও? তখন লিন জিজ্ঞেস করে, এটা আবার কেমন সিস্টেম? লোকটি বলে, এটাকে একটা চিট স্কিল বলতে পারো। কিছুক্ষণ পর সেই ঈশ্বর লিনের ভেতরে ওয়ার গড সিস্টেম চালু করে দেয়, আর একটু পরেই সিস্টেমটা লিনের সাথে মিশে যায়। একটু পরেই সেখানে একটা স্ক্রোল আসে। তখন ঈশ্বর বলে, এই স্ক্রোলটা তোমাকে জুশিয়া একাডেমিতে ভর্তি হতে সাহায্য করবে। আর যদি না জানো তাহলে বলে রাখি, জুশিয়া একাডেমি আমাদের পৃথিবীর সবচেয়ে সেরা স্পিরিট একাডেমি। ঈশ্বর ভাবে যে লিন হয়তো তার এই প্রস্তাবটা গ্রহণ করবে না। কিন্তু তখন লিন বলে, আমার সাধারণ পৃথিবীতে আমার কাছে কিছুই নেই, তো আমি আমার সাধারণ পৃথিবীতে ফিরে গিয়ে আর কি বা করব? আর যদি আপনি আমাকে এই শক্তিটা দিচ্ছেনই, তাহলে আমি এটা গ্রহণ করছি। কিন্তু হ্যাঁ, আমার এটা জানার খুব ইচ্ছা আছে যে শেষ পর্যন্ত আমাকেই কেন বেছে নেওয়া হলো। কিন্তু ঈশ্বর এই কথার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ঈশ্বর চলে যাবার পরেই হঠাৎ সেখানে একটা গোল স্পিরিট আসে, যে বলে, লিন, আমি তোমার গাইড। আমরা এটাও জানতে পারি যে সেই গাইডকে লিন ছাড়া আর কেউ দেখতে পায় না। তখনই হঠাৎ সামনে প্রচুর মানা ভারসাম্যহীন হতে শুরু করে। তখন সেই গাইড বলে, এমন হতে পারে অন্য কোনো পৃথিবী থেকে কেউ এখানে আসার চেষ্টা করছে, আর হয়তো কোনো ভুলের কারণে সে মাঝে আটকে গেছে। তখন গাইড বলে, তুমি যদি চাও তাহলে তাকে বাঁচাতে পারো, শুধু তোমাকে হাত বাড়িয়ে অতিরিক্ত মানাটাকে শুষে নিতে হবে। এরপর লিন সেখানে যেই আটকে থাকুক না কেন তাকে বাঁচানোর জন্য সমস্ত অতিরিক্ত মানা নিজের মধ্যে শুষে নেয়। আর যেই মুহূর্তে সেই অতিরিক্ত মানা শেষ হয়, হঠাৎ সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে এসে লিনের ওপর পড়ে যায়। যদিও লিন তাকে ক্ষমা করে দেয়, কারণ মেয়েটিকে তার খুব ভালো লেগেছিল। মেয়েটি লিনের কাছে ক্ষমা চায় আর লিনকে ওঠার জন্য হাত বাড়ায়। লিন যেই না মেয়েটির হাত স্পর্শ করে, তার পোশাক পাল্টে যায়। লিনের ভেতরে সিস্টেমটা তার পোশাক পাল্টে দিয়েছিল। এরপর মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম লানা। তখন লিন বলে, আমি সাধারণ পৃথিবী থেকে এসেছি আর আমার নাম লিন। সাধারণ পৃথিবীর কথা শুনে লানা খুব অবাক হয়ে যায়। কিন্তু তারপর তারা দুজন মিলে সেই স্ক্রোলের সাহায্যে একাডেমির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর সেখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক লোক আকাশে উঠছিল, অনেকে ম্যাজিক অনুশীলন করছিল, আর সেখানে একটা বিশাল ম্যাজিক মানা মিটারও দেখানো হয়। তখন লানা বলে, আমাদের ম্যাজিক পাওয়ার অনুযায়ী আমাদের বিভিন্ন ক্লাসে ভাগ করা হবে। এখানে প্রায় 10,000 জন লোক আছে, যাদের 100টা আলাদা ক্লাসে ভাগ করা হবে। যার শক্তি আর ক্ষমতা সবচেয়ে বেশি সে ক্লাস 1-এ যাবে। তখন লিন বলে, যদি তাই হয় তাহলে আমাদের দুজনের একই ক্লাসে থাকার সম্ভাবনা খুব কম। তখন লানা বলে, চিন্তা করো না, আমরা হয়তো একই ক্লাসে যাব। হঠাৎ করে সেই ম্যাজিক ক্রিস্টালটা বেগুনি রঙে জ্বলে ওঠে, আর সেখানে লেখা আসে, লোয়ার 9 ক্লাস অ্যাসাইন টু ক্লাস 1। তার শক্তি দেখে লিন খুব অবাক হয়ে যায় আর বলে, আমার মনে হয় না আমার লেভেল কখনো এতটা বেশি হতে পারে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা অন্য একজন শিক্ষিকা বলেন, পরের প্রতিযোগীকে ডাকা হোক। এই প্রতিযোগীর নাম ছিল শান, আর সে একটা সুপারিশপত্রও পেয়েছিল। এই পৃথিবীতে খুব কম লোক আছে যাদেরকে ঈশ্বর নিজে সুপারিশ করে ডেকেছিলেন। তাকে দেখে লিন বলে, এটা কি খুব গুরুত্বপূর্ণ নাকি? এটা তো আমার কাছেও আছে। তখন আমরা লানার মুখ দেখি, যেই ছেলেটার দিকেই তাকিয়েছিল আর বলছিল এটা খুব দুর্লভ যে কেউ সত্যিকারের ঈশ্বরের সুপারিশপত্র পায়। যারা খুব জিনিয়াস হয় শুধু তারাই এই সুপারিশপত্র পায়। এরপর চিংয়ের পরীক্ষা নেওয়া হয় আর জানা যায় যে সে আগে থেকেই একজন স্পিরিট গড লেভেলে আছে। এরপর লানার পালা আসে, আর আমরা দেখতে পাই যে লানাও একজন 9 লেভেলের কাল্টিভেটার। শেষ পর্যন্ত লানাকেও ক্লাস 1-এ জায়গা দেওয়া হয়। লানা এসে লিনকে বলে, লিন, আমি তো ক্লাস 1 পেয়ে গেছি, এখন আমার আশা তুমিও ক্লাস 1-এই আসবে। এরপর লিনার পালা আসে। সে খুব নার্ভাস ছিল। সে ভাবছিল, আমি এটা কিভাবে করব? আমি তো এর আগে কখনো শক্তির সাধনাই করিনি। লিন এগিয়ে যায় আর সেখানকার শিক্ষককে নিজের সুপারিশপত্রটা দেয়। শিক্ষক স্কোর এটা খুলে পড়তেই বুঝতে পারেন যে এটা মাস্টার লু এর তরফ থেকে এসেছে, যিনি এমন একজন মাস্টার যিনি দেবতাদেরও উপরের স্তরে পৌঁছে গেছেন। ওদিকে নিন ভাবছিল, সেই বুড়ো লোকটা কি সত্যি এতটা শক্তিশালী ছিল? যদি উনি আমাকে পাঠিয়ে থাকেন আর আমার পাওয়ার লেভেল খুব কম বেরোয়, তাহলে আমার খুব অপমান হবে। তখন সেখানে বসে থাকা অন্য একজন শিক্ষক
তার স্পিরিচুয়াল আই ইউজ করে লিনকে ভালোভাবে দেখেন। এতক্ষণ দেখার পর তিনি বলেন, আমার বিশ্বাস তুমি ভবিষ্যতে অনেক বড় বড় চমৎকার ঘটাবে, এমন কিছু চমৎকার যে এই আধ্যাত্মিক জগৎকে নাড়িয়ে দেবে। শিক্ষকের এই কথা শুনে সেখানকার ভিড় আর লানা খুব খুশি হয়ে যায়। লিনেরও নিজের উপর একটু ভরসা হয়। সে ম্যাজিক ক্রিস্টালে নিজের হাত রাখে, আর যেই তার রেজাল্ট আসে সেটা ছিল 0, মানে তার পাওয়ার লেভেল একদম 0। সেখানকার একজন শিক্ষিকা হাততালি দিয়ে বলেন, গত 1,00,000 বছরেও এত খারাপ স্কোর কেউ করেনি। সবাই লিনকে সম্মান করবে, কারণ এর থেকে বাজে স্কোর আর কারো হতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরও লিনকে ক্লাস 1-এ ভর্তি করে নেওয়া হয়, কারণ তার জন্য সুপারিশ করা হয়েছিল। সেখানে উপস্থিত সবাই খুব হতাশ হয়ে যায় আর বলতে থাকে ওর ক্লাস 1-এ যাওয়ার কোনো অধিকার নেই। ওইখানেই এক শিষ্য বলে ওঠে, ম্যাডাম, আমি আপনার এই ডিসিশনের সাথে একদম ঐক্যমত নই। সে বলে, যদি আপনাকে লিনকে ক্লাস 1-এ রাখতেই হয় তাহলে আপনাকে আমার এই চ্যালেঞ্জটা মানতে হবে। লিন, তুমি কি আমার সাথে একা একা লড়াইয়ে আসতে চাও? কিন্তু লড়াইয়ের কথা শুনেই লানা লিনকে ধরে সেখান থেকে উড়ে যায় আর সবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। এরপর আমরা লিনকে দেখি যে এক জায়গায় বসে ভাবছিল, যারা আমাকে ঘৃণা করে তাদের জন্য আমি কি করতে পারি। ঠিক তখনই লিনের সামনে সিস্টেমটা খুলে যায়, যেখানে অনেকগুলো কোয়েস্ট ছিল, যে কাজগুলো পূরণ করে লিন নিজের লেভেল বাড়াতে পারত। সিস্টেমের প্রথম কাজ ছিল লিনকে 10টা পুশ আপ করতে হবে, যেটা লিন খুব সহজে করে নেয় আর তার লেভেল বেড়ে যায়। এখন লিন তার আগের ফর্ম থেকে 10 গুণ বেশি শক্তিশালী ছিল। এইভাবে সে রাত পর্যন্ত পুশ আপ করতে থাকে, কিন্তু লেভেল 3 বেশি এগোতে পারে না, কারণ একটা পুশ আপ করে আর কতই বা লেভেল বাড়বে। সে ঠিক করে যে সে লানার থেকে কিছু পরামর্শ নেবে। কিন্তু লিন যেই না ঘর থেকে বের হয়, তার শত্রুরা তার ওপর হামলা করে দেয়। লিন তার স্পিরিচুয়াল আইজের সাহায্যে কয়েকটা আক্রমণ তো বাঁচিয়ে নেয়, কিন্তু তারপর আর পারে না। কিন্তু তখন লিন তার নতুন ক্ষমতা ব্যবহার করে নিজের গতি অনেক বাড়িয়ে নেয় আর হঠাৎ করে শত্রুর পেছনে চলে আসে। লিন এতটা শক্তিশালী হয়ে গেছে দেখে শত্রুও খুব অবাক হয়ে যায়, কিন্তু লিনকে হারানোর জন্য তার শত্রু একটা তাবিজ ব্যবহার করে। তখনই সিস্টেম লিনকে জানায় যে এই তাবিজের সামনা তুমি করতে পারবে না লিন, যা কিছু করো কিন্তু এর থেকে বেঁচে যাও। সিস্টেম তাকে পরামর্শ দেয় যে সে যেন তার হেভেনলি গেট ব্যবহার করে যাতে তাবিজটা গলে যায়, কিন্তু এই চালটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। শত্রু তাবিজের সাহায্যে লিনের ওপর আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই তার আক্রমণটা আটকে যায়, কারণ সেখানে লানা পৌঁছে গেছিল এবং সে শত্রুর আক্রমণ থামিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ লানারও মনোযোগ অন্যদিকে চলে যায় আর শত্রু তার ওপরেও আক্রমণ করে দেয়। তাবিজটা লানাকে লাগার আগেই লিন সেখানে চলে আসে এবং নিজের হেভেনলি গেটের সাহায্যে সেই আক্রমণটা আটকে দেয়। লিন আক্রমণটা আটকাতেই লানা নিজের তলোয়ার দিয়ে আবার তার উপর হামলা করে আর সে সেখান থেকে পালিয়ে যায়। তখনই লিন হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে হয়তো হেভেনলি গেট ব্যবহার করার জন্যই এটা তার সাইড এফেক্ট। লানা তার কাছে এসে বলে, তোমার কি খুব ব্যথা করছে? লিন, আমাদের হয়তো তোমাকে ডাক্তার দেখানো উচিত। তখন লিন বলে, না লানা, আমার ডাক্তারের দরকার নেই, আমি হয়তো কিছুক্ষণেই ঠিক হয়ে যাব। কিন্তু এসব দেখে লানা খুব দুঃখী ছিল, কারণ তার মনে হচ্ছিল যে সে লিনকে রক্ষা করতে পারেনি। আমি একাডেমিতে শুধু এই জন্যই এসেছি যাতে আমি অন্যদের রক্ষা করতে পারি। লানার লিনের উপর এটাও বিশ্বাস ছিল যে সেই একদিন অনেক বড় কাজ করবে, কিন্তু ততক্ষণের জন্য লানা তাকে রক্ষা করতে চায়। অনেক চেঁচামেচি শুনে সেখানে শিক্ষিকা চলে আসেন আর বলেন, এখানে কি হচ্ছে? লিন ভাবে যে এখন তাকে অনেক কথা শুনতে হবে, কিন্তু শিক্ষিকা তখন তাকে অভিনন্দন জানিয়ে চলে যান, কারণ লিন এখন এই একাডেমিতে সবার শত্রু হয়ে গেছে। পরের দৃশ্যে লানা আর লিন তাদের সাধনার ক্লাসে বসে থাকে। সেখানে তাদের প্রথম ক্লাস নিচ্ছিল একটা গাছ। এটা দেখে লিন খুব অবাক হয়ে যায় যে একটা গাছ কিভাবে তাদের ক্লাস নিতে পারে, কিন্তু লানা তাকে বোঝায় যে ইনি তাদের শিক্ষক, যিনি নিজের আধ্যাত্মিক রূপে আছেন। তখনই সেখানে খুব শান্তি নেমে আসে আর লিন বুঝতে পারে না যে কি হচ্ছে। লিন তার স্পিরিচুয়াল আইজ দিয়ে দেখে যে সবাই মেডিটেশন করছে, মানে ধ্যান করছে, আর তাদের চারপাশে অনেক অরা মানে শক্তি জমা হচ্ছে। সে ভাবে যে পরের ক্লাস থেকে সেও এটা করবে, কিন্তু এখন তার মন অন্য কোথাও। পরের ক্লাসে তাদের শিক্ষক হিসাবে একটা তলোয়ার আসে যে নিজের অরা ছড়ায়। বাকিরা আবার মেডিটেশন করতে শুরু করে, কিন্তু লিন এবারও মেডিটেশন করতে পারে না, আর তার খুব টেনশন হচ্ছিল যে সে কেন এটা পারছে না। সে ভাবে যে পরের ক্লাসে সে এটা করবেই, কিন্তু লিনের ভাগ্য আমাদের মতোই, কারণ পরের ক্লাসে তার শিক্ষিকা এসে তাকে ক্লাসের প্রতিনিধি বানিয়ে দেয়। এরপর শিক্ষিকা সবাইকে একটা করে ফোন দেয় আর বলে, ক্লাস শেষ হওয়া পর্যন্ত সবাই এই ফোন দিয়ে মজা করো।
সেখানকার সবাই সেই ফোন দিয়ে অনেক কিছু করতে থাকে, কিন্তু লিন খুব বিভ্রান্ত ছিল আর জিজ্ঞেস করে, আমরা এসব কেন করছি? তখন শিক্ষিকা জানায় যে এটা তাদের গেম পিরিয়ড, তাই তার বেশি অভিযোগ করা উচিত নয়। এটা শুনে লিন কাঁদতে শুরু করে, কারণ সে সত্যি কিছু শিখতে চেয়েছিল। আর আমাদের বেচারা লিন কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়ে। যখন সে ওঠে তখন লানা তাকে জাগায় আর জানায় যে তাদের ম্যাজিক ক্লাস শুরু হতে চলেছে। তখনই সেই ছেলেটা যে এর আগে লিনকে চ্যালেঞ্জ করেছিল, সে এসে বলে আমার লিনের সাথে ফাইট করতে হবে। লিন ওই ফাইটটা মেনে নেয় আর এগোতে থাকে, কিন্তু তার আগেই লানা এসে তাকে থামিয়ে দেয়। আর শুধু লিনকে বাঁচানোর জন্য লানা নিজের আগুনের ম্যাজিক ব্যবহার করে সেই ছেলেটার উপর হামলা করে। কিন্তু ছেলেটা লানার আক্রমণ খুব সহজেই আটকে দেয়, কিন্তু লানা থামে না আর তার ওপর হামলা করতে থাকে। ছেলেটা এক হাতেই তাকে সামলাচ্ছিল। লানা এখানেও না থেমে ওপরে উঠে নিজেকে আগুনে ঢেকে ফেলে আর তার ওপর হামলা করে। কিন্তু ছেলেটা তখন নিজের সুরক্ষার জন্য একটা ব্যারিয়ার চালু করে নেয়। তখনই সিস্টেম লিনকে জানায় যে নিজের স্পিরিচুয়াল আইস ব্যবহার করো আর দেখো। লিন যেই তার স্পিরিচুয়াল আইস দিয়ে দেখে, সে ছেলেটার প্রোটেক্টিভ ব্যারিয়ারের সবচেয়ে দুর্বল জায়গাটা দেখতে পায়। অন্যদিকে লানা তখনও তার উপর আক্রমণ করছিল, কিন্তু ছেলেটা তখন নিজের সবচেয়ে খতরনাক চালটা দিতে যাচ্ছিল। কিন্তু তার আক্রমণ করার আগেই লানা আর একটা আক্রমণ করে তার প্রোটেক্টিভ ব্যারিয়ার একটা ফাটল ধরিয়ে দেয়। তখন ছেলেটা বলে, তুমি এখনো পর্যন্ত ভালোভাবে সাধনা অনুশীলনই করনি, এতেই বোঝা যাচ্ছে তুমি কতটা দুর্বল। আর তারপর সে নিজের আক্রমণের মাধ্যমে লানাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে তার ওপর আক্রমণ করতে থাকে। কিন্তু লানাকে সেই আক্রমণটা লাগার আগেই লিন তার সামনে চলে আসে আর নিজের হেভেনলি গেটওয়ে ব্যবহার করে আক্রমণটা আটকে দেয়। সেখানে এত বড় একটা বিস্ফোরণ হয় যে সবাই খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে লিন তো শেষ। কিন্তু তারা অবাক হয় যখন দেখে যে লিন একদম সুস্থভাবে দাঁড়িয়ে আছে। তখন লিন তার স্পিরিচুয়াল আইস ব্যবহার করে একটা বিশাল বিস্ফোরণ তার দিকে ছোড়ে, কিন্তু ছেলেটা খুব সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায় আর নিজের শিকল দিয়ে লিনকে ধরে ফেলে। লিনকে ধরার পর সেই শিকল দিয়ে তার ওপর খুব খতরনাক একটা আক্রমণ করা হয়। লিন খুব কষ্টে সেই আক্রমণটা সহ্য করে আর কোনো মতে সেই আক্রমণটাকে পাল্টা জবাব দিতে সক্ষম হয়। তখন ছেলেটাও খেয়াল করে যে তার প্রোটেক্টিভ ব্যারিয়ারে একটা বড় ফুটো হয়ে গেছে, যার কারণে তার আক্রমণগুলো ব্যর্থ হচ্ছে। অন্যদিকে লিন এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর আক্রমণ করার জন্য একদম তৈরি। লিনের এই শক্তি দেখে সেখানে বসে থাকা সবাই খুব অবাক ছিল, কারণ মাত্র একদিনে লিন এতটা উন্নতি করেছে। অন্যদিকে সিস্টেম তাকে পরের কোয়েস্ট দিচ্ছিল আর বলছিল যে তাকে এখন স্পিরিট স্টোন খেতে হবে। অন্যদিকে সেই ছেলেটাও নিজের হার স্বীকার করে আর বলে, আমি তোমার উপর খুব খুশি হয়েছি, তুমি একদম ক্লাস 1-এর যোগ্য। তখনই হঠাৎ শিক্ষিকার কাছে একটা ফোন আসে, যেখানে বলা হয় যে কিছু একটা খুব বড় গন্ডগোল হচ্ছে, যার কারণে ক্লাসটা বাতিল করতে হয় আর শিক্ষিকা সেখান থেকে চলে যান। অন্যদিকে আমাদের এই ছেলেটার নাম জানানো হয়, যেটা হলো চিং। তখন চিং এসে বলে, লিন আর লানা, তোমাদের দুজনের মধ্যেই অনেক সম্ভাবনা আছে, আমার পক্ষে যা সম্ভব হবে আমি তোমাদের সাহায্য করব। তখনই লিনের মনে পড়ে যে তার সিস্টেম তাকে স্পিরিট স্টোনের কথা বলেছিল, তাই লিন বলে, তোমার কাছে স্পিরিট স্টোন আছে? এটা শুনে লানা খুব লজ্জিত হয়ে যায় আর বলে, এই পৃথিবীর জন্য স্পিরিট স্টোন হলো মুদ্রা। আর যখন লিন জানতে পারে যে স্পিরিট স্টোন এখানকার টাকাকে বলা হয়, তখন সে নিজেও খুব লজ্জিত হয়ে যায়। কিন্তু তারপর চিং লিনকে একটা আংটি দেয়, যার মূল্য ছিল প্রায় 5,000 গোল্ড স্টোন। এত কিছু হওয়ার পর চিং আর লিন খুব ভালো বন্ধু হয়ে যায়। তখনই সেখানে একটা মেয়েও আসে, যার নাম ছিল সু। সে এসে বলে, তোমাদের আমার খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমরা কি ভালো বন্ধু হতে পারি? তখন লিন বলে, কেন নয়, যখনই তুমি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ভাইরা, এখানে একবার লানার মুখটা তো দেখো। এরপর আমাদের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ঈশ্বর অর্থাৎ সেই বৃদ্ধ লোকটা একটা প্রশ্ন করেন। সে বলেন, তাহলে আগামী ব্যাটেল অফ ফ্রিডমের জন্য আপনারা কোন ছাত্রকে বেছে নেবেন? তখন শিক্ষিকা বলেন, আমার লিনের ওপর অনেক আশা আছে। অন্যদিকে আমরা সিস্টেমকে দেখি যে লিনকে বলছে, তোমাকে ব্যাটেল অফ ফ্রিডমে অংশ নেওয়ার জন্য পুরো একাডেমির সেরা 50 জন ছাত্রের মধ্যে আসতে হবে। আর যদি তুমি এই কাজটা পুরো করতে পারো, তাহলে তুমি নিজের জন্য একটা বিশেষ অস্ত্র পেতে পারো। কিন্তু তুমি যদি ভুল করেও এই কাজটা অসফল হও, তাহলে তোমাকে একটা মেয়ে বানিয়ে দেওয়া হবে, সেটাও পুরো 1 বছরের জন্য। পরের দৃশ্যে আমাদের লিনকে দেখানো হয় যে একটা খুব অন্ধকার জায়গায় আছে আর তার সামনে একটা আয়না। সেই আয়নায় লিনের ছায়া তো দেখা যাচ্ছিল না, কিন্তু লিনের মেয়ে ভার্সনটা অবশ্যই দেখা যাচ্ছিল। লিন কিছুই বুঝতে পারছিল না যে সে হঠাৎ করে কোথায় চলে এলো। তখনই তার মেয়ে ভার্সনটা আয়নার ভেতর থেকে হাসে আর বলে, লিন, আমিই তুমি। আর লিন একটা মেয়ের শরীরে এসে খুব ভালো অনুভব করছিল। তখনই হঠাৎ লিন জেগে ওঠে আর বলে, আরে এটা তো স্বপ্ন ছিল, এই স্বপ্নটা এত সত্যি কি করে মনে হচ্ছিল?
আরে ভাই, এর স্বপ্নগুলো দেখো, এমন স্বপ্ন তো আমাদের কখনো আসেনি। যাই হোক, লিন বলে যে এখন আমাকে যে করেই হোক সেরা 50-এর মধ্যে আসতেই হবে। এরপর লিন সিস্টেমকে জিজ্ঞেস করে, যদি আমি 130টা স্পিরিট স্টোন খাই তাহলে কি আমি লেভেল 7-এ পৌঁছে যাব? আমি কি ঠিক বলছি? তখন সিস্টেম বলে, হ্যাঁ, লেভেল 7-এ পৌঁছানোর জন্য তোমার এটাই প্রয়োজন। এরপর লিন লেভেল আপ করার জন্য তার কাছে যতগুলো স্পিরিট স্টোন ছিল সবগুলো শুষে নেয়। তারপর লিন লেভেল 7-এ পৌঁছে যায়, আর সিস্টেম তাকে জানায় যে লিনের শরীর এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপর লিন ব্যাটেল অফ ফ্রিডম সম্পর্কে সিস্টেমকে কিছু প্রশ্ন করে। তখন সিস্টেম বলে যে ব্যাটেল অফ ফ্রিডম একটা অনেক বড় যুদ্ধ হতে চলেছে, যেটা বিশাল আকারে হবে, যেখানে 500-এরও বেশি ছাত্রছাত্রী অংশ নেবে। আর তখন সিস্টেম লিনকে এটাও জানায় যে 500 জন ছাত্রের মধ্যে তার র্যাঙ্ক এখন 29,653। এটা শুনে লিন খুব ঘাবড়ে যায়, কারণ তার কাছে প্রস্তুতির জন্য মাত্র 1 মাস আছে। আর তার মাথা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে তার বন্ধুদের গিয়ে জিজ্ঞেস করে, আমি যদি মেয়ে হয়ে যাই তাহলেও কি তোমরা আমাকে বন্ধু মানবে? কিন্তু এটা শুনে তার বন্ধুরা ভাবে যে সে একদম পাগল হয়ে গেছে। এসব শুনে লিনের পুরো বিশ্বাস হয়ে যায় যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব লেভেল আপ করতে হবে, না হলে তার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর লিন জিজ্ঞেস করে, সিস্টেম আমাকে বলো, এরপর লেভেল আপ করার জন্য তুমি আমাকে কোন কাজ দেবে? তখন সিস্টেম তাকে জানায় যে পরের লেভেল আপ করার জন্য তাকে এমন একজনকে হারাতে হবে যার লেভেল 9। কিন্তু লিন ভালো করেই জানে যে সে এতটা শক্তিশালী নয় যে সে কোনো লেভেল 9-এর কাউকে হারাতে পারবে। তখন সিস্টেম তাকে এটাও বলে যে সে একটা গড লেভেল স্কিলও পাবে, আর সাথে সাথে যদি সে লেভেল আপ করে নেয় তাহলে তার র্যাঙ্কিং কমে 4,653 হয়ে যাবে। তখন লিন ভাবে যে সে লানাকে বলে দেবে তার সাথে যুদ্ধ করে হেরে যেতে, তাহলেই কাজটা হয়ে যাবে। আর যখন লিন লানাকে জিজ্ঞেস করতে যায় তখন লানা বলে যে সে তো লেভেল 10-এ পৌঁছে গেছে। লিনের সত্যি লানার কাছে এমন সাহায্য চাইতে খুব লজ্জা করছিল, তাই সে চিংয়ের কাছে যায় আর বলে যে তুমি তো লেভেল 9-এর, প্লিজ আমার কাছে হেরে যাও। কিন্তু তখন চিং বলে যে আমি তো হেরে যেতেই পারি, কিন্তু এটা একদমই ঠিক হবে না। লিন এটাকে চিটিং বা ঠকানো বলা হয়। কিন্তু যদি তোমার আমার সাথে লড়তেই হয় তাহলে আমি তোমাকে আমার দুর্বলতা অবশ্যই বলতে পারি। কিন্তু লিন এটার জন্য মানা করে দেয়, কারণ সে তার দুর্বলতা একদম জানতে চায় না। হতাশ হয়ে আমাদের বেচারা লিন আবার লানার কাছে যায়, আর এবার সে হাঁটু গেড়ে বসে পড়ে। তাকে খুব নার্ভাস লাগছিল। তখন লানা ভাবছিল যে লিন এভাবে হাঁটু গেড়ে বসে আছে কেন? ও কি আমার কাছে ওর মনের কথা বলতে চলেছে? আর তখন সে মনে মনে খুশি হয়ে বলে, আমাদের তো একে অপরকে সাহায্য করাই উচিত। এরপর লিন চিংয়ের কাছে যায়, যেখানে সে চিংকে বলে, প্লিজ আমাকে একটা ভালো চাল শিখিয়ে দাও। তখন চিং লিনকে একটা বাঁধনের কৌশল শেখায় আর বলে কালকে এটা লানার সাথে লড়াইতে ব্যবহার করো। পরের দিন লিন লানার কাছে যেতেই সে নিজের বাঁধনের কৌশল ব্যবহার করে লানাকে বেঁধে ফেলে। যখন লিন লানার ওপর আক্রমণ করে তাকে হারাতে যাচ্ছিল তখন সে দেখে যে লানার চোখে জল, যার কারণে সে মারতে একটু দ্বিধা করে। তখনই তার পায়ের মাঝে একটা পাথর চলে আসে, আর পাথরের কারণে লিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার হাত সোজা লানার বুকে গিয়ে লাগে, যার ফলে লানা খুব লজ্জা পেয়ে যায় আর তার হাতে যা ছিল সেটা ছুঁড়ে মারে। এরপর লানা সেখান থেকে নেমে চলে যায় আর বলে, তুমি একটা খুব বড় অসভ্য। আমাদের বেচারা লিন আবার চিংয়ের কাছে যায় আর বলে যে সে সবকিছু গন্ডগোল করে ফেলেছে। সেই সন্ধ্যায় লিন সেই নোটগুলো পড়ছিল যা লানা তাকে দিয়েছিল। তাতে ওম নামের একজন ছাত্রের কথা বলা ছিল যে এখন র্যাঙ্ক 1-এ আছে। লানা মেসেজে এটাও লিখেছিল যে যদি কিছু হয় তাহলে সে তাকে রক্ষা করতে অবশ্যই আসবে। অন্যদিকে লানা লিনকে একটা এসেন্স স্টোনও দিয়েছিল, যেটা খেলে সে একটা গড লেভেল স্কিল পেতে পারে। কিন্তু সেটা খাওয়ার পর তার পেট ব্যথা করতে শুরু করে। আর সিস্টেম তাকে জানায় যে তার 13 দিনের জন্য ডায়রিয়া হয়ে গেছে। লিন খুব চিন্তায় পড়ে যায়, কারণ 10 দিনের মধ্যেই তো ব্যাটেল অফ ফ্রিডম শুরু হতে চলেছে, আর হয়তো যুদ্ধের সময়ও তার ডায়রিয়া হবে। আর যেহেতু লিনের ডায়রিয়া হয়ে গিয়েছিল তাই পরের দিন সে ক্লাসে যেতে পারে না। লানা আর বাকিরা ভাবছিল যে সে কেন আসেনি। চিং লিনের ঘরেও পৌঁছে যায় আর জিজ্ঞেস করে, তুমি কেন আসনি? সেখানকার সব ছাত্রছাত্রীরা গুজব ছড়াচ্ছে যে তুমি ব্যাটেল অফ ফ্রিডমকে ভয় পেয়ে গেছো। কিন্তু আমাদের লিন তার টয়লেটেই ব্যস্ত, কারণ তার ডায়রিয়া হয়েছে। তখন চিং সেখানে একটা ম্যাজিক ব্যবহার করে যাতে তার ডায়রিয়ার দিনগুলো কমে যায়। আসলে এটাকে কমানো বলা যায় না, কিন্তু সে ডায়রিয়ার প্রক্রিয়াটাকে দ্রুত করে দেয়, যার ফলে লিনের তো এখানে খুব সমস্যা হয়, কিন্তু অবশেষে কয়েকদিনের মধ্যে সে ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি যে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, কারণ যুদ্ধ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর লানা এখন ভাবছে যে এই লিন আমার সাথে কথা বলছে না কেন। কিন্তু আমাদের লিনের ডায়রিয়া তখনও পুরোপুরি সারেনি। তখনই সেখানে একটা সাদা রঙের কুকুর চলে আসে, যে আসলে একজন পর্যবেক্ষক ছিল যে লিনকে পর্যবেক্ষণ করবে। তখনই সেখানে সেই বৃদ্ধ ঈশ্বর চলে আসেন আর বলেন যে খুব তাড়াতাড়ি এই যুদ্ধ শুরু হতে চলেছে, আর তোমাদের কঠিন পরিশ্রমই ঠিক করবে যে তোমরা কোন র্যাঙ্কে যেতে চলেছ। আমি তোমাদের সবার উপর একটা সোনালী আলোর সুরক্ষা রোডে লাগিয়ে দিয়েছি।
যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, কিন্তু এই ব্যারিয়ারটা ভেঙে যাওয়ার সাথে সাথে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর ঈশ্বর সবাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। যুদ্ধ শুরু হতেই চীন সবাইকে হারাতে শুরু করে। সেখানে লিন একজনকে হারিয়ে জিজ্ঞেস করে, তোমার কাছে টয়লেট পেপার আছে? কিন্তু সে না বললে লিন চুপচাপ সেখান থেকে চলে যায়। তখনই সেখানে এক শিষ্য আছে যে জিজ্ঞেস করে লিন কোথায় গেছে, কিন্তু সেই লোকটা লিনের দিকটা ভুলে গিয়েছিল আর তাকে একটা ভুল দিক বলে দেয়। অন্যদিকে আমরা লানাকে দেখি যে পুরো যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করে এটাও বের করে ফেলেছে যে লিন কোথায় আছে, কিন্তু সে এখনো লিনের ব্যবহারে একটু রেগেছিল। অন্যদিকে আমরা লিনকে দেখি যার ডায়রিয়া প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু তখনই সেখানে এক লোক এসে লিনকে চ্যালেঞ্জ করে দেয়। আর তখনই পেছনে আরো 4 জন লোক এসে বলে যে আমরা লিনকে বেশি ঘৃণা করি, তাই আমরাই ওকে হারাবো। কিন্তু তখন লিন বলে, যদি তোমাদের 4 জনের মধ্যে শুধু একজন আমার সাথে লড়ে তাহলে বেশি মজা আসবে। যার ফলে লিনকে কে হারাবে এটা ভেবে তারা 4 জন নিজেদের মধ্যেই লড়তে শুরু করে। অন্যদিকে লিনের ডায়রিয়া ঠিক হয়ে গিয়েছিল আর সে একটা গড লেভেল স্কিল পেয়ে গিয়েছিল। সিস্টেম বলে যে এই গড লেভেল স্কিলটা একটা পাল্টা আক্রমণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর সে নিজের গড লেভেল স্কিলটা ওই 4 জনের ওপর ব্যবহার করে, যার ফলে তারা অনেক উঁচুতে উড়ে যায়। আর সত্যি বলছি, এই স্কিলটা খুবই শক্তিশালী। আর যেহেতু লেন এইমাত্র 9 লেভেলে ছাত্রদের হারিয়েছে, তাই তার দ্বিতীয় কাজটাও পূরণ হয়ে যায়। এই কারণে লেন আপগ্রেড হয়ে যায় আর তার র্যাঙ্ক কিছুটা বেড়ে যায়। তখন সিস্টেম বলে, যদি তুমি এরকে তাড়াতাড়ি আপগ্রেড না করো তাহলে তুমি কখনো সেরা 50-এর মধ্যে পৌঁছাতে পারবে না। আর সিস্টেম তাকে তার পরের কাজটা জানায়, যেখানে তাকে 10 জন 9 লেভেলের কাল্টিভেটরকে হারাতে হবে এবং সাথে সাথে তাকে আর্থ মার্শাল আর্টসও শিখতে হবে, যা ব্ল্যাক রক পিকে আছে। কিন্তু সমস্যা হলো এই ব্ল্যাক রক পিক আকাশে অবস্থিত, তাই সে ভাবে যে সে ওখানে কিভাবে পৌঁছাবে। তখনই সেখানে লু নামের একজন লোক আসে যার লিনের থেকে সাহায্য দরকার ছিল। সে লিনকে এমন একটা গুহায় নিয়ে যায় যেখানে সবচেয়ে দুর্বল লোকেরা ছিল, কারণ তারা লড়তে পারত না, তাই তারা সেখানে লুকিয়ে বসেছিল। তখন লু বলে, আমরা জানি যে আপনি একজন খুব ভালো মানুষ লেন, তো আপনি কি এদের সবাইকে আলতো করে এলিমিনেট করে দিতে পারেন যাতে এদের ব্যথা না লাগে? আর লেন এটা খুব খুশি মনে করে দেয়, কারণ এর ফলে তারও র্যাঙ্ক বেড়ে যায় আর এখন তার র্যাঙ্ক কমে 7864 হয়ে গিয়েছিল। সেই সব দেখছিল এমন সময় সিস্টেম বলে যে তার দিকে একজন খুব শক্তিশালী কাল্টিভেটর আসছে। আর তখনই সেই কাল্টিভেটর লিনের ওপর হামলা করে দেয়, কিন্তু হঠাৎ সেও এলিমিনেট হয়ে যায়, কারণ তার থেকেও একজন বেশি শক্তিশালী কাল্টিভেটর তার ওপর ছিল। সিস্টেম জানায় যে এই কাল্টিভেটরের নাম কুইন, আর এর আগের যুদ্ধে সে র্যাঙ্ক 2 এনেছিল। সেখানে মেয়েটি লিনকে বলে, তুমি আমার সাথে খেলো, কারণ আমারও জানতে ইচ্ছে করে যে সাধারণ পৃথিবীর ছেলেরা কেমন হয়। সে বলে, আমি তোমাকে 20টা প্রশ্ন করব যার উত্তর তোমাকে 10 মিনিটের মধ্যে দিতে হবে। আর আমাদের ভাই লিনের জন্য একদম রাজি ছিল, কারণ সে যদি লড়তে যেত তাহলে সে হেরে যেত। এরপর কুইন তাকে অনেক প্রশ্ন করে আর এটাও জিজ্ঞেস করে যে লানা আর সুয়ের মধ্যে কে বেশি সুন্দর দেখতে, যেখানে লেন সুকে বেছে নেয়। যার ফলে কুইন বলে, তুমি একটা বিশ্বাসঘাতক, কারণ কুইনের মনে হচ্ছিল যে লানা তার গার্লফ্রেন্ড। কিন্তু তখন লেন বলে, না, এমন কিছুই না, যদিও লানা আমাকে একটা অসভ্য ভাবে, কারণ আমি ভুল করে ওর বুকে হাত দিয়ে ফেলেছিলাম। তখন কুইন লিনের অরা পরীক্ষা করে আর নিশ্চিত করে যে সে সত্যি বলছে। আর 10 মিনিট তো পার হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরেও কুইন তাকে একটা প্রশ্ন করে, যেখানে সে লিনকে 2টো অপশন দেয়। প্রথমটা হলো সে একজন সুখী সাধারণ মানুষ হবে, আর দ্বিতীয় অপশন ছিল সে একজন অমর হবে, কিন্তু সে খুব একা থাকবে। তখন লিন বলে যে সে এমন একজন মানুষ হতে চায় যে সাধারণ মানুষদের এগিয়ে যেতে সাহায্য করবে আর কাল্টিভেটরদের খুশি রাখবে। আর এই উত্তরটা কুইনের খুব ভালো লাগে, যার ফলে সে বলে, আজ থেকে তুমি আমার দলে যোগ দিতে চলেছ। কিন্তু তখন সিস্টেম তাকে সাবধান করে যে যদি সে তার দলে যোগ দেয় তাহলে সে কখনো সেরা 50-এর মধ্যে পৌঁছাতে পারবে না। তখন লিনের মনে পড়ে যে তাকে তো ব্ল্যাক রক পিকে যেতে হবে। আর তখনই লিনের মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে। লিন সোজা কুইনের ঝাড়ুতে গিয়ে বসে পড়ে আর বলে, আমি একটা খুব ভালো জায়গা জানি যেখানে আমরা খেলতে পারি। আর পরের দৃশ্যে আমরা লানাকে দেখি, যার সামনে সেই সাদা কুকুরটা চলে এসেছিল। তখন লানা জিজ্ঞেস করে, লিন আমার সাথে কথা বলছে না কেন? তখন সেই সাদা কুকুরটা বলে, লিনের অনেক দিন ধরে ডায়রিয়া হয়েছে। তখন লানা জানতে পারে, ও, এই কারণে লেন আমার সাথে কথা বলছে না। আর এরপরেই আমাদের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কুইন আর লেন ব্ল্যাক রক পিকে পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর সিস্টেম লিনকে বলে, এই ব্ল্যাক রক পিকে শক্তি শুষে নিতে তোমার অন্তত 24 ঘন্টা লাগবে। আর হঠাৎ সেখানে একজন রহস্যময় কাল্টিভেটরকে দেখানো হয়। যখন কুইন তাকে দেখে তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে কাল্টিভেটর নিজের পরিচয় দিয়ে বলে, আমি লিনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু লিন যখন তাকে কিছু জিজ্ঞেস করতে যায় তখন সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। লিন বলে, আমি এই লোকটাকে এর আগে কখনো দেখিনি, হয়তো আমার হ্যালুসিনেশন হচ্ছে। আসলে সেই ছেলেটা যাবার আগে দুজনেরই স্মৃতি মুছে দিয়েছিল। আর এই সব জিনিস সেখানে দুজন শিক্ষক উপর থেকে দেখছিলেন। একজন শিক্ষক বলেন,
আমার লিনের উপর খুব আশা আছে। এই বছর 7 জনকে সত্যিকারের ঈশ্বর সুপারিশ করেছেন, আর আমার মনে হয় 7 জনেরই কোনো না কোনোভাবে লিনের সাথে যোগাযোগ আছে। এরপর আমরা লানাকে দেখি, যার ওপর একজন হামলা করে দিয়েছিল, আর সেই লোকটাও ওই ছিল যে কিছুক্ষণ আগে লিনকে খুলছিল। আর যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, তাহলে এই লোকটাও সুপারিশ পেয়ে এখানে এসেছে। লানা জিজ্ঞেস করে, তুমি লিনকে মারার পেছনে কেন পড়ে আছো? তখন সেই লোকটা বলে, সব সাধারণ মানুষই আমার শত্রু, আর তোমার মাঝে আসা উচিত নয়, নইলে আমি তোমাকেও মেরে ফেলবো। যাই হোক, এই লোকটার নাম ওয়ে। আর হঠাৎ সেই সাদা কুকুরটা ওয়ের উপর হামলা করে দেয়, কিন্তু ওয়ে তাকে পাল্টা আক্রমণ করে। লানাও তার উপর আক্রমণ করে, কিন্তু ওয়ে তাকেও পাল্টা আক্রমণ করে। তখন লানা বুঝতে পারে যে সে এখন তার সাথে লড়তে পারবে না, যার ফলে তারা দুজন সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে আমরা লিন আর কুইনকে দেখি, যারা সেখানে বসে গেম খেলছিল, যেখানে লিন জিতে যায়, যার ফলে কুইনের খুব রাগ হয়ে যায়। আর সে সিস্টেম প্রোগ্রামে এমন সেট করে দেয় যে এরপর সেই জিতবে। আর এরপর সে বলে, আমি সাধারণ পৃথিবীতে গিয়ে একটা গেমিং কোম্পানি খুলতে পারি, যাই হোক আমি খুব ভালো ব্যবসা চালাবো। আর তখনই তারা দুজনে কথা নিয়ে হাসতে থাকে। সিস্টেম লিনকে জানায় যে তার প্রক্রিয়া 5 মিনিটের মধ্যে শেষ হতে চলেছে, কারণ প্রক্রিয়ার সময় লিনের মেজাজ খুব ভালো ছিল, যার ফলে প্রক্রিয়ার সময় অনেক কমে যায়। পরের দিন সকালে দুজনে সূর্যাস্ত দেখছিল, আর যেখানে কুইন খুব খুশি ছিল। সে বলে, তুমি আমার প্রথম বন্ধু লেন। তোমার আগে আমি যতজনের সাথে দেখা করেছি, সবাই শুধু আমাকে ব্যবহার করেছে। লেন, আমি কি সত্যি একটা যন্ত্রের চেয়েও বেশি কিছু নই? লেন বলে, যদি এমন লোক তোমার আশেপাশে থাকে, তাহলে তোমার তাদের থেকে দূরে চলে যাওয়া উচিত। কুইন বলে, যদি আমার শিক্ষক এই কথা শুনে ফেলেন, তাহলে আমাকে আমার ক্লাস থেকেই বের করে দেবেন। তখন লেন বলে, দূর হক এমন ক্লাস যেখানে তোমার সম্মান নেই। বড় জোর ওরা তোমাকে ক্লাস থেকে বের করে দেবে, তাই তো? আমরা দুজন মিলে নিজেদের একটা ক্লাস বানিয়ে নেব। 1 সেকেন্ড, তুমি এখন কি বললে লিন? লেন বলে, হ্যাঁ, তুমি আর আমি মিলে তো একটা ক্লাস বানাতেই পারি। কুইন বলে, কত ভালো হতো না যদি তুমি এই কথাটা সত্যি বলতে? লেন বলে, আমি সত্যি বলছি। কিন্তু কুইন বলে, আমি যে কারোর অরা পড়ে বলতে পারি যে সে সত্যি বলছে না মিথ্যে। যখন থেকে তুমি এই পাহাড়ে এসেছ, তোমার অরা খুব অসৎ লেন। লেন বলে, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তখন সিস্টেম লিনকে জানায় যে যখন থেকে সে এখানে এসেছে, সে আর্থ ম্যাজিক নিজের মধ্যে শুষে নিচ্ছে, আর সেই জিনিসের অরা দেখেই কুইনের ভুল বোঝাবুঝি হচ্ছে, যার ফলে সিস্টেম কিছু সময়ের জন্য আর্থ ম্যাজিকের অরাকে লুকিয়ে দেয়। তারপর লিন বলে, এটা তো আমার প্রশিক্ষণের অরা যে তুমি অনুভব করছো। কুইন বলে, তুমি যখন থেকে এখানে এসেছো, তুমি আমার সাথে গেম খেলছিলে, তাহলে তুমি প্রশিক্ষণ কখন করলে? আর যদি তুমি করেও থাকো, তাহলে আমাকে বলো আখির এটা কেমন প্রশিক্ষণ যা বসে বসেই হচ্ছে? তখন সিস্টেম লিনকে বলে, আপনার শোষণ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আপনি ওকে সত্যি বলতে পারেন। তখন লিন বলে, আমি তোমার সাহায্যে উপরে এসেছি, আর এখানে নিজের কাজ করে আমি তোমাকে ধোকা দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিলাম। তখন কুইন লিন থেকে অনেক দূরে সরে যায় আর বলে, ও, তাহলে তুমিও সেই রকমই লোক যে আমাকে ব্যবহার করে আমার থেকে ছুটকারা পেতে চাও? লিন বলে, এমনটা বিলকুলই না কুইন, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কুইন বলে, তাহলে এর মানে হলো তুমি যখন থেকে আমার সাথে দেখা করেছো, তুমি আমার সাথে মিথ্যে বলছো। কিন্তু তারপরেও তোমার ধন্যবাদ, কারণ কাল রাতে তুমি আমার সাথে গেম খেলেছো, আর আমি কাল রাতে সত্যিই খুব খুশি ছিলাম, কিন্তু শেষে তুমিও এমনই বেরোলে। লিন বলে, আরে 1 সেকেন্ড দাঁড়াও, আমাকে বোঝানোর সুযোগ তো দাও ইয়ার। কিন্তু তখনই কুইন নিজের সবচেয়ে খাতারনাক হামলা লিনের উপর করার জন্য তৈরি হয়ে যায়, যেখানে সিস্টেম ও লিনকে তৈরি করে দেয় তার আর্থ ম্যাজিক দিয়ে কুইনের উপর হামলা করার জন্য। তখনই লিন আবার বলে, প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি কুইন। আর এটা শুনে কুইন নিজের আক্রমণ থামিয়ে দেয়, কিন্তু সিস্টেম তাকে থামাতে পারে না, আর লিনের আক্রমণ সোজা কুইনের উপর গিয়ে লাগে। কিন্তু সঠিক সময়ে কুইন নিজের তলোয়ার ডেকে নিয়ে পাল্টা আক্রমণ করে দেয়, যার ফলে সে বেঁচে যায়। আর এরপর কুইন নিজের তলোয়ার লিনের গলায় রেখে বলে, তুমি আমার উপর আক্রমণ করলে? লিন বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এটা ইচ্ছে করে করিনি। লিন নিজের শক্তির সাহায্যে পরীক্ষা করে আর নিশ্চিত করে যে সে সত্যি বলছে, কিন্তু কুইনের এখনো পর্যন্ত তার উপর পুরোপুরি বিশ্বাস হয়নি, যার ফলে লিন তাকে ওয়ারগড সিস্টেমের ব্যাপারে বলে। আর সবকিছু বোঝার পর কুইন তার উপর আলাদা করে রাগ করে, কারণ যদি এইসব সে আগে বলে দিত, তাহলে সে এসব করতো না। আর এরপর লিন তাকে অ্যাসেন্সও দেখায়, যা দিয়ে সে একটা গড লেভেল স্কিলও পেয়েছিল। সে এটাও জানায় যে এটা খেলে ডায়রিয়া হয়ে যায়, কিন্তু এটা নিশ্চিত করার জন্য কুইন ভুল করে সেটা খেয়ে ফেলে, আর তার পেট খুব জোরে ব্যথা করতে শুরু করে। সিস্টেম বলে, নিজের আর্থ এনার্জি ওর উপর ট্রান্সফার করো, তাহলে ও ঠিক হয়ে যাবে। আর লিনও তাই করে, সে কুইনের পেট ধরে নিজের এনার্জি তার ভেতরে ট্রান্সফার করে, যার ফলে সে ঠিক হয়ে যায়। আর এরপর লিন সেখান থেকে চুপচাপ পালাচ্ছিল, কিন্তু কুইন তাকে থামায় আর তাকে একটা হেয়ার ব্যান্ড দেয়। সে বলে, যদি তুমি এটা পরে থাকো, তাহলে যারা উচ্চ স্তরের বা শক্তিশালী কাল্টিভেটর আছে তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর সেটা পরে সে সেখান থেকে লাফ দেয়। আর তখনই সিস্টেম তাকে বলে যে ব্যাটল অফ ফ্রিডম 46 ঘন্টার মধ্যে শেষ হতে চলেছে, আর তোমার র্যাঙ্ক এখনো অনেক বেশি।
কিন্তু লিনের মনে হয় যে এখনো অনেক সময় আছে, তাই আমার কাছে একটা সুযোগ আছে যে আমি এখনো সেরা 50-এর মধ্যে আসতে পারি। আর তখনই হঠাৎ লিনের উপর একটা খুব খতরনাক হামলা হয়, আর আমাদের এক শিষ্যকে দেখানো হয় যার নাম ছিল ওয়াং। আর এই সেই ছাত্র যে এই একাডেমিতে সবচেয়ে শক্তিশালী। তখন ওয়াং বলে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আর আমার সাথে লড়ো লিন। তখন লিন নিজে ক্র্যাকার বের করে আর দেখে যে লানা একটা খুব বড় বিপদে ফেসে আছে, যার ফলে লিন লুকিয়ে লুকিয়ে লানার কাছে পৌঁছে যায়। অন্যদিকে আমরা দেখি যে অনেক শিষ্য মিলে সেই সাদা কুকুরটাকে বন্দি করে রেখেছে। লানা তাকে রক্ষা করার জন্য তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই পেছন থেকে ওয়ে তার উপর আক্রমণ করে তাকে দূরে সরিয়ে দেয়। কিছুক্ষণ ওয়ে আর লানার লড়াই চলে, কিন্তু শেষে লানা হেরে যায়। আর তখন ওয়ে বলে, তুমি চুপচাপ বসে এখানে মজা দেখো যে আমি লিনকে কিভাবে মারি। কিন্তু তখন লানা বলে, আমার মনে হয় লিন তোমার থেকে বেশি শক্তিশালী, যার ফলে তুমি লিনকে মারতে চাও। আর এটা শুনে ওয়ে খুব রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই লিন সেখানে পৌঁছে যায়। আর আস্তে আস্তে সে অনেক লোককে এলিমিনেটও করে দিয়েছিল। আর তারপর সে নিজের আর্ট ম্যাজিক দিয়ে তার বন্ধুদের ঢেকে দেয়। আর এরপর আমরা দেখি যে সেই লোকটা যে সবচেয়ে শক্তিশালী ছিল, সে রেগে গিয়ে এমন একটা বজ্র আক্রমণ করে যার ফলে অনেক লোক একসাথে এলিমিনেট হয়ে যায়। আর তখনই আমরা সেই অজানা ব্যক্তিকে দেখি যে উপরে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে বলে, তাহলে চলো, এবার ফাইনালি সময় এসে গেছে। কুইনের হেয়ার ব্যান্ড বজ্র আক্রমণ থেকে লিন আর তার বন্ধুদের বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এখন তার হেয়ার ব্যান্ডটা ভেঙে গেছে। তখনই সিস্টেম লিনকে জানায় যে এখন শুধু 132 জন প্রতিযোগী বাকি আছে এই একাডেমিতে। তখন লিন ঠিক করে যে তাকে তাড়াতাড়ি কিছু লোককে এলিমিনেট করে নিজের শক্তি বাড়াতে হবে। আর তখনই লিনের সামনে অনেক নবম লেভেলের কাল্টিভেটর চলে আসে আর ভাবে যে এই আখির আমাদের কি করবে, এ তো একটা অষ্টম লেভেলের কাল্টিভেটর। কিন্তু যখন লড়াই হয় তখন লিন তাদের খুব সহজেই হারিয়ে দেয়, যা দেখে এখন ওয়ে একটু টেনশনে পড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে লিনকে হারানো কঠিন হবে না। আর এখন লিন ওয়েকেও হারাতে যাচ্ছিল, কিন্তু তখনই লানা তাকে থামায় আর বলে, এই সেই মানুষ যে তোমার পেছনে তখন থেকে পড়ে আছে। তো লিন, একে তো বিলকুলই ছেড়ো না, একে এমন ভাবে মারো যে ও অন্য গ্রহে পৌঁছে যায়। লিন বলে, ভালো হয়েছে তুমি এটা আমাকে বলে দিলে। আর এরপর লিন নিজের গড লেভেল ঘুষি দিয়ে ওয়ের উপর হামলা করে, যার ফলে সে সত্যি অন্য গ্রহে পৌঁছে যায়। আর এরপর ফাইনালি লিনেরও কোয়েস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল আর সে নবম লেভেলের কাল্টিভেটর হয়ে গিয়েছিল। আর এরপর লিন সেই সময়ের জন্য লানার কাছেও ক্ষমা চায় আর বোঝায় যে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর তখনই আমরা দেখি উপরে সবচেয়ে শক্তিশালী কাল্টিভেটরকে, যে বলছিল, লিন তাড়াতাড়ি আমার সাথে লড়াই করো। আর বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এর পরের পার্ট আমরা 150টা কমেন্ট হয়ে গেলে আনবো।